উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উত্তরা দিয়াবাড়িতে ইমরান হোসেন কুতুবের শোকাবহ পরিবারের সাথে সাক্ষাৎ করতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা জানি যে আসলে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমান, সেখানে যে প্রশিক্ষণ বিমানটি ছিল সেটি বিধ্বস্ত হওয়ার পর যে মর্মান্তিক ঘটনা হয়, সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে আসলে সবগুলো পরিবার তাদের উপর দিয়ে যে সময়টা তারা পার করছেন, সেই দুঃসময়ে তাদের মানসিকভাবে বলা চলে যে বাংলাদেশের অধিকাংশ মানুষই সহানুভূতি নিয়ে মানসিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও নানাভাবে নানাজন তারা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল প্রকাশ করছেন, তাদের প্রতি তাদের কাছে শোক জানাচ্ছেন। আমরা দেখেছি যে ঘটনার পরেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা যারা আহত তাদেরকে দেখতে গিয়েছেন, তারা তাদের সহানুভূতির জায়গা থেকে তারা তাদের সে কার্যক্রমগুলো করছেন। আজকে আমরা যে জায়গাটিতে রয়েছি, দিয়াবাড়ির এই বাড়িতে একই জায়গায় তিনজনের একই পরিবার, অর্থাৎ তারা সবাই আত্মীয় স্বজন পাশাপাশি থাকেন, সেখান থেকে তিনজন শিশু নিহত হয়েছেন। এই বাড়িটির বাসিন্দা তারা, অর্থাৎ এই ভবনটিতে সেই শিশুরা থাকতেন। সে দুজন ছেলে এক মেয়ে, ক্লাস 3-তে পড়তো। তারা এই বাড়িতে তারা থাকতেন। এখানে আজকে কিছুক্ষণ আগে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই পরিবারের প্রতি তাদের সহানুভূতি জানাতে, তাদের শোকের সংযুক্ত পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। আজকে বেলা 11:30টার পরে তিনি এখানে আসেন এবং পরিবারের সাথে তিনি এখানে দোয়া শরীক হন এবং তাদের সাথে শোক সন্তপ্ত পরিবারকে তিনি সান্ত্বনা দেন। তবে আসলে এই যে ঘটনাটি, সেটি আসলে কারো সান্ত্বনায় আসলে তাদের কান্না থামার নয়। কিছুক্ষণ আগে আমার সাথে সে পরিবারের সদস্যরা, তাদের সাথে কথা বলছিলাম, কিন্তু আসলে তারা বারবার সে কথা বলার মতো অবস্থায় আসলে তারা নেই। আমরা জানি যে ঘটনাটি আসলে শুধু দেখেই অনেকের পক্ষে সহ্য করা কঠিন, এবং শুধু সেটি দেখার কারণেই অনেক মানুষ বাংলাদেশের যারা সেটি অনুভব করে বেশ কয়েকদিন তারা একটি খারাপ সময় পার করছে, সেরকম সেই ঘটনাটি আসলে যাদের উপর দিয়ে বয়ে গেছে, যে পরিবারের উপর দিয়ে বয়ে গেছে, তাদের অবস্থা কি আসলে সেটি বোঝার জন্য খুব সহজেই সেটি বোঝা যায়। এবং আমরা এই পরিবারের সদস্যদের সাথে যখন কথা বলছিলাম, আজকে 3 দিনে এসেও আসলে অনবরত তাদের চোখ দিয়ে পানি ঝরছিলেন, তাদের বাবার চোখ দিয়ে পানি ঝরছিলেন যে এত ছোট বাচ্চা, যাদেরকে শুধু স্কুলে উন্নত পড়াশোনা করার জন্য, তাদের শিক্ষা লাভ করতে গিয়ে আসলে জীবনটাই দিতে হলো। এর আসলে কোনো সান্ত্বনাও হয় না, আসলে কোনো ব্যাখ্যাও আসলে নেই। তারপরও তারা কিছু অভিযোগ তুলছিলেন যে তাদের ক্লাস ছুটি হয়ে যাওয়ার পরও বাড়তি কোচিং করার সময়টাতে তারা আসলে সেখানে ছিলেন, যারা ছিলেন তারাই এই দুর্ঘটনার শিকার হয়েছেন, এমনটি একজন নিহত তার বাবা বলছিলেন। তো আসলে খুব একটি খারাপ সময় সংসপ্ত পরিবারগুলো পার করছেন এবং খুবই দুঃসময় একটি সময় তারা পার করছেন। সেই জায়গাতে বিএনপি মহাসচিব তাদের সাথে তাদের কিছুটা শোকের সান্ত্বনা দিতে এখানে এসেছিলেন। তো এই ছিল আমার কাছে দিয়াবাড়িতে আজকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল যে ট্র্যাজেডি, তার একটি পরিবারের খবর।